আজ সকালে বানিয়েছিলাম আমার ছেলের খুবই পছন্দের একটা রেসিপি। ইডলি তৈরি করেছিলাম বা ঢোকলাও বলতে পারো তোমরা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো এখানে মোটা দানা সুজিটা নিয়েছি আমি 1 প্যাকেটের মতন, আর টক দই দিয়েছি। ভালো করে আমি কিন্তু ম্যারিনেট করে 2-5 মিনিটের মতন রেখে দেব। তারপর আমি এই সুজির বেটাতে একটা তড়কা দেব। ফোড়ন করে নেব, সেই জন্য এখানে সর্ষের তেল, কারি পাতা, কালো গোটা সর্ষে আর ছোলার ডাল দিয়েছি 1 চামচের মতন। ভালো করে একটু নেড়ে সুজির বেটারে দিয়ে দিয়েছি। সুজির বেটাটা দেখো কতটা ফুলে গেছে। এবার একটু জল দিয়ে দিলাম, অল্প একটু পাতলা করে নেব, খুব বেশি পাতলা করব না। নুন দিয়ে দিলাম 1 চামচের মতন। তো এখানে যে থালাতে আমি ইডলিটা তৈরি করব সেটাই একটু তেল মাখিয়ে নিচ্ছি। এরকম ব্রাশের সাহায্যে তেল মাখিয়ে নেব, তাহলে ইডলিটা কিন্তু সহজেই উঠে যাবে। তো ঢাকাটা খুলে আমি এখানে 1 চামচের মতন কিন্তু ইনো দিয়ে দিয়েছিলাম। ইনোটা কিন্তু দেওয়া স্কিপ হয়ে গেছে ভিডিওতে। তো গ্রিন প্যাকেটে যে ইনোটা হয় সেই ইনোটা তোমরা 1 চামচের মতন দেবে। দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু বেটারটা তোমরা ঢেলে নেবে, নাহলে ফুলবে না। তো ঢেলে আমি একটু অ্যাডজাস্ট করলাম। তো একই সঙ্গে বাটিতেও ঢেলে নেব। আর একদিকে আমি গ্যাসেতে কিন্তু জল বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু অবশ্যই আগে বসিয়ে দিতে হবে। জলটা ফুটেই এসছে। এবার উপর দিক থেকে আমি একটু দেখতে ভালো লাগার জন্য লঙ্কার গুঁড়ো আর জিরে দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দের মতন যে কোনো জিনিস দিতে পারো, ধনেপাতা যেমন ক্যাপসিকাম সব দিতে পারো। তো আমি জাস্ট এখানে লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিচ্ছি। তো এদিকে জলটা কিন্তু ফুটে এসছে। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে থালাটা বসিয়ে দিলাম, বসিয়ে ঢাকা দিয়ে দেবো। 15 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এখানে ইডলিটা তৈরি হয়ে যাবে। তো ঢাকাটা খুলে নিয়েছি, দেখো ইডলিটা কিন্তু তৈরি হয়ে এসছে। তো একটা কাঠির সাহায্যে আমি দেখে নেবো চেক করে ভিজে আছে কিনা। যদি না ভিজে থাকে তাহলে কিন্তু রেডি হয়ে গেছে। তো ভিজে নেই, একদম রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি। 5 মিনিট পরে কিন্তু আমি ইডলিটা তুলে নিয়েছিলাম। তো এদিকে বাটিতেও হয়ে গেছে। এরকম ছুরির সাহায্যে কিন্তু তোমরা আস্তে করে প্রেস করলে কিন্তু ইডলিটা উঠে যাবে, যেহেতু তলায় তেল ব্রাশ করে নিয়েছিলাম। তো আমি ইডলিটা কেটে নিয়েছিলাম। তোমাদের যেরকম শেপটা পছন্দ সেই শেপে কেটে নেবে। আমি এখানে চীনা বাদাম আর ছোলার ডালটাকে একটু ভেজে নিয়েছি। কাঁচা নারকেল দিলাম, টক দই দিলাম। ভালো করে মিক্সচারটা একদম ঘুরিয়ে ভালো করে স্মুথ ভাবে পিষে নেবে তোমরা। যদি নারকেল না থাকে, কাঁচা নারকেল, তাহলে ড্রাই নারকেল দিতে পারো। যদি নারকেলই না থাকে তাহলে কিন্তু টক দইয়ের শুধু তৈরি করতে পারো। তো বাটিতে ঢেলে নিলাম। ছোলার ডাল ছাড়া তোমরা কিন্তু মুগের ডালও দিতে পারো বা খেসারির ডালও দিতে পারো। তো ফোড়নে এখানে আবার ফোড়ন করে নেব। সর্ষের তেল দিয়েছি, কারি পাতা দিলাম 1 চামচের মতন গোটা সর্ষে, আর 1 চামচের মতন লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা সেটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো বা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। কালারটা লাল আসার জন্য কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিয়েছি, আর খেতেও ভালো লাগবে। আর 1 চামচের মতন নুন দেবে। নুনটা কিন্তু স্কিপ হয়ে গেছে, নুনটা না দিলে টেস্টটা বুঝতে পারবে না তোমরা। তো ফোড়ন করে নিয়েছি, এবার ভালো করে একটু নেড়ে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে কালারটা। এবার তুলে নেব প্লেটে। এই চাটনিটার সঙ্গে কিন্তু ইডলিটা খেতে খুবই ভালো লাগে। তো আমাদের যাদের কাছে নারকেল থাকবে না তারা টক দই শুধু চাটনিটা করতে পারো। আর টমেটোর সস নিয়েছি। তো টমেটোর সসের রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। এটা মন ভরে যাবে কিন্তু পেট ভরবে না, এতই ভালো হয় রেসিপিটা। আর শরীরের পক্ষেও খুব ভালো। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। যারা ফেসবুকে দেখে থাকছো ভিডিওটা, তারা অবশ্যই চ্যানেলটা ফলো করে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেবে। বন্ধুরা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে। বাই বন্ধুরা।